নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। তো আজকের একটা কাঁচা আমের রেসিপি বানাবো। তো আমি 2 পিস কাঁচা আম ভালো করে কেটে ধুয়ে মুছে নিয়েছি। আর ওর সঙ্গে আমার মশলা লাগবে লঙ্কা পাউডার, হলুদ পাউডার, ভাজা জিরে পাউডার, এখানে আছে গোলমরিচ ভাজা পাউডার, তার সঙ্গে আছে আমার লবণ, ওর সঙ্গে আছে আমার চিনি। তো এই নিয়ে আজকের হবে আমার কাঁচা আমের জেলি আচার। তা চলুন বন্ধুরা, কাঁচা আমের জেলি আচার কি করে বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি। তো দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচের মতন সর্ষের তেল আমি অ্যাড করলাম। এইটা নিয়েই হবে। তো সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিচ্ছি আমের সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। 2টো আম নিয়েছি, 2টো আমের সঙ্গে আমি 100 গ্রাম চিনি অ্যাড করছি। এর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি আমি সব কিছু পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, ভাজা জিরে পাউডার, লবণ আর গোলমরিচের পাউডার সব এর মধ্যে অ্যাড করে দিলাম। এইটা এবার আমি 5 মিনিট কড়াইতে রোস্ট করব, তারপরে আপনাদেরকে তুলে ধরব। দেখুন 5 মিনিট আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। আরও আমার 5 মিনিট হবে, তারপরে আপনাদেরকে তুলে ধরব। 5 মিনিটে চিনি অনেকটা গলে গেছে, আর একটু গলার দরকার, আর আমটা সিদ্ধ হওয়ার দরকার। তো আমি আরও 5 মিনিট সময় নিচ্ছি। আরও 5 মিনিটের মধ্যে আচারটা আমি বানাবো। দেখুন খুব সহজেই হয়ে গেল আমার কাঁচা আমের জেলি আচার। এরপরে আমি আপনাদেরকে কোনো একটা প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে কাঁচা আমের জেলি আচার। তো দেখুন বন্ধুরা, কাঁচা আমের জেলি আচার কীরকম লাগছে বন্ধুরা। তো যদি এই আচারটা ভালো হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ, কাঁচা আমের জেলি আচার ঠিক আছে। আর এতে আর কোনো মশলা লাগে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আর কি মশলা লাগবে। সামান্য 1 চামচে 4 চামচের তেল দিয়ে কাঁচা আমের জেলি আচার হয়ে গেছে, খুব সহজেই হয়ে গেছে। তো আপনারা পারলে এই রকমই কাঁচা আমের জেলি আচার বানাবেন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।